আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো আমড়ার আচার। খুব সহজে পারফেক্ট আমড়ার আচারের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমড়ার আচার তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো আমড়া নিয়ে নিয়েছি। আমড়াটা প্রথমে আমি ছিলে কেটে পরিষ্কার করে নেব। দেখুন আমড়াটা আমি এমন করে কেটে নিয়েছি যাতে আমড়াটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, একটা তেজপাতা, দিয়ে দেব গোটা পাঁচফোড়ন, গোটা জিরে, দারচিনি। এবার অল্প আঁচে নেড়েচেড়ে রসুন হালকা লালচে কালার করে ভেজে নেব। দেখুন রসুন হালকা লালচে কালার করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমড়াগুলো দিয়ে দেব গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার কারণে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দেব অল্প পরিমাণে আদা, রসুন, জিরে বাটা। এবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে দেব। আমড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এবার অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলো কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তাহলে আমড়াগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 5-7 মিনিটের মতো রান্না করে নেব। আমি 5-7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন আমড়া অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার এমন করে আমড়াগুলো ভেঙে নেব। এভাবে আমড়ার আচার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার অল্প আঁচে নেড়েচেড়ে আমড়ার মধ্যে পানিটা শুকিয়ে নেব। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে ধরবে। আচারটা চুলায় যত সময় নিয়ে রান্না করা হবে আচারটা খেতে তত ভালো হবে। আবারও এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন গুঁড়ো। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। নেড়েচেড়ে আরও কিছুক্ষণ আচারটা রান্না করে নেব। দেখুন আচারের মধ্যে থেকে পানি শুকিয়ে এসেছে, প্যানের মধ্যে আচারটা লেগে ধরছে না। এই পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার অল্প মশলায় আমড়ার আচারের রেসিপি। এভাবে আচার তৈরি করলে যে আচার খেতে পছন্দ করে না সেও বারবার চেয়ে খাবে। চুলা থেকে নামানোর আগেই আচারটা শেষ হয়ে যাবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ধন্যবাদ সবাইকে।